হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লাইট অফ নলেজ। সকলকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি মাধ্যমিক 2026-এর জিওগ্রাফির অধ্যায় 2 বা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের বায়ুমণ্ডল চ্যাপ্টারের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে। আশা করছি এর বাইরে একটা প্রশ্ন আসবে না মাধ্যমিকে। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কটা রেডি করলে যথেষ্ট। চলো আমরা দেখে নিই মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রথমে 5 নম্বরের প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। তারপর 2 দাগে আছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। 3 দাগে আছে শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে হয় তার চিত্র এবং উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 3 নম্বরে আছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু এবং প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 4টে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে করলে এনাফ, যথেষ্ট। আশা করি এর মধ্যেই আসবে মাধ্যমিকে। চলো 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন আছে ফেরেলের সূত্র কী এবং আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন। আচ্ছা, 3 দাগে আছে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য দেখাও। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন। নেক্সট প্রশ্ন, সমুদ্র বায়ুর ও স্থলবায়ুর পার্থক্য লেখো। এই করা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। চলো এবার নেক্সট 2 নম্বরের প্রশ্ন। চলো 2 দাগে প্রশ্ন। 2 দাগে আছে গর্জনশীল চল্লিশা কী। তারপরে আছে সমোষ্ণরেখা কাকে বলে। তারপরে আছে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। 4 দাগে আছে বায়ুচাপ ও কক্ষ কী। 5 দাগে আছে স্থলবায়ু কাকে বলে। 6 দাগে সমুদ্রবায়ু কাকে বলে। 7 দাগে আছে ডোলড্রামস কী। এগুলো 2 নম্বরে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন। 3 দাগে আছে জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। 4 দাগে আছে নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো। 10 দাগে আছে অর্ধক্ষেপণ বলতে কী বোঝো।